এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জানাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বলে ভিডিওর মূলে যাওয়া যাক। আজকে গ্রামে আসার ডে 3 ছিল, আর আজকের দিনটিতে আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম। এই ভিডিও ক্লিপটা ছিল দাওয়াতে যাওয়ার আগের মুহূর্ত। অটো রিজার্ভ করে নিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম। তো অটোতে চড়ে আমরা ফার্স্টে চলে এসেছি বাজারে, যেহেতু দাওয়াতে যাব, খালি হাতে কি যাওয়া যায়। তো কিছু কেনাকাটা বাকি রয়েছে। আমি, আমার বোন আর বাচ্চারা অটোতেই বসেছিলাম, যেহেতু বাইরে অনেক গরম ছিল। আম্মু বলছিল তোরা নামিস না, তোরা অটোতেই থাক, আমি কেনাকাটা করে আসি। তো এখানে যা যা লাগে, পানি টানি, কোক, 7 আপ, এগুলো কিনে আমাদের হাতে দিয়ে গেলো। এখানে যেহেতু সিজনাল ফল হচ্ছে আমের সিজন, অবশ্যই আম নিয়ে নিবে। তো এখানে আম্মু কেনাকাটা করছিল আর আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি বের হওয়ার ইচ্ছা ছিল, অটো থেকে নেমে ভিডিও ক্লিপ নিতাম। তো আম্মু আর নিষেধ করলো যে তুই বের হইস না, অযথা গরম, আমি বের হই। তো আমি এখানে বসে বসে অটোতে বসেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অটোটা যেহেতু একেবারে মিষ্টির দোকানের সামনেই দাঁড় করেছিল, আমি এখানে বসে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। গত ভিডিওতে দেখিয়েছিলাম এই আঙ্কেলের দোকান থেকে আমরা মিষ্টি, দই ও মিষ্টি খেয়েছি। আমরা শরীয়তপুরে আসলে অন্য কোনো দোকানে যাব না, যদিও এখানে অনেক দোকান থাকে। এই আঙ্কেলের দোকান থেকেই মুসলিম সুইটস না কি যেন ওনার, হ্যাঁ মুসলিম সুইট, এখান থেকে আমরা নেই। তো ওনার দইটাও খুব ভালো আর মিষ্টিগুলোও খুব মজার ছিল, একদম ফ্রেশ ছিল। তো এখান থেকে আমরা দই আর মিষ্টি নিয়ে নিলাম। এখন এগুলো নিয়ে রওনা দেব দাওয়াতের উদ্দেশ্যে। আর হ্যাঁ বলি, আমরা আজ দাওয়াত খেতে যাচ্ছি কাদের বাসায়? আমার এক কাকির বাসায়। আর কাকি ছিল নতুন বউ, যেহেতু ওনার বিয়েতে আমি আসতে পারিনি, আমার বোনও আসতে পারেনি, আম্মু এসেছিল। যেহেতু নতুন কাকিকে দেখা হয় নাই, তো সেই নতুন কাকিকে দেখার উদ্দেশ্যে আজ আমরা ওনার বাড়িতে যাচ্ছি। আর দাওয়াত ছিল, তো সব মিলে এখন কাকির বাসায় যাব আমরা। কথা বলতে বলতে এই তো চলে আসলাম কাকির বাসায়। আর গ্রামের বাসাগুলো আমার কাছে এত ভালো লাগে, মানে টিনের চালে কতদিন যে বৃষ্টির ঝিমঝিম শব্দ শুনি না। আমার আম্মুও বলছিল যে এই টিনের চালে যদি একটু বৃষ্টি হতো, একটু শব্দ শুনতাম। ঢাকায় দালান কোথায় থাকতে থাকতে আর এসব মোমেন্টগুলো আসলে ফিল করা হয় না। তো আমার মেয়ে ওইখানে অনেক খুশি ছিল। ঢাকার মধ্যে ফ্ল্যাটের মধ্যে সারাটা দিন বাচ্চারা মানে বন্দি থাকে, একটু খোলামেলা জায়গা পেলে ওরা খুব খুশি হয়। তো এই তো আমরা এখানে বসেছিলাম আর আমাদের জন্য এই তো মেহমান আপ্যায়ন চলে আসলো। মেহমানদের জন্য যা যা আপ্যায়ন করা হয় আর কি। কাকির আম্মু খুব ভালো ছিল আর কাকি খুব ফ্রেন্ডলি ছিল, খুবই কিউট ছিল, দেখতে খুব ভালোই লাগছিল কাকিকে। তো কাকি আমাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে এলো, আর নাস্তাগুলো খুব মজার ছিল। যেমন মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, খুবই ফ্রেশ ছিল, আমরা খুব মজা করে সবাই খেয়েছি। ভরপেট খাবার খাওয়া হয়েছে। আসলে খেতে খেতে এমন অবস্থা হয়েছে, দুপুরের খাবার খাওয়ারও জায়গা ছিল না। নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওনারা দুপুরের খাবার নিয়ে এসেছে। এখানে অনেকগুলো আইটেম ছিল, আসলে সবগুলো আইটেম আমি ভিডিও করতে পারিনি, মানে খাবারগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, খেতে হবে এমন একটা ভাব ছিল। ওনার রোস্টগুলো আমার কাছে এত মজা লাগছে, মানে আমি ফার্স্ট টাইম গ্রামে এসে এরকম মজার একটা রোস্ট খেয়েছি। খুব মজার ছিল। আর এখানে বিভিন্ন খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, তারপর গরু মাংস ছিল, সাথে ছিল রুই মাছ ভাজি, আর ছিল এখানে সবার খাবার শেষে ছিল পায়েস। পোলাও তো অবশ্যই আছে, ডিম ছিল, মানে আমি কোনটা রেখে কোনটা বলবো। তো সবগুলো তার ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ক্লিপ ধারণ করার পরে গপ গপ খেতে পড়েছি। খুব ভালো ছিল খাবারগুলো, পেট ভরে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এটা ছিল বিকাল টাইম, আমরা একটু বের হব। কাকিদের বাসা থেকে মনে হয় 5 মিনিট দূরত্বে হচ্ছে ও নদীর পাড় দেখা যায়। তো কাকি আমাদের নদীর পাড় দেখাতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাকি, মাশাআল্লাহ খুব কিউট, যদিও আমার বয়সে অনেক ছোট, তবুও খুব কিউট ছিল। কাকি বলে কথা, সম্মান তো করতেই হবে। তো ওনার বাসা থেকে আমরা চলে গেলাম সেই নদীর ভিউটা দেখব বলে। আর নদী বলতে তো আমার খুবই ভালো লাগে, এখান থেকে আমি ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম।
আর গ্রামের রাস্তাগুলো এত সুন্দর ছিল, মানে চারোদিকে গাছ, আর ঢাকায় তো এরকম কিছু দেখাই যায় না। বলতে বলতে চলে আসলাম সেই নদীর পাড়ে। নদীর পাড়টা এত সুন্দর করে বাঁধাই ছিল, এই লম্বা রাস্তা ধরে আরও যত দূর যাব তত দূর খালি চোখে নদীই পড়বে। এখান থেকে আরেকটা ঘাট আছে সামনে গেলে।